ভোট মানে রাজনীতির লড়াই, রাজনীতি রাজার নীতি। তো নীতি ঠিক করে রাজারা এক এক জায়গায় এক একটা গড় তৈরি করে। সেই গুপ্তযুগের সময় নল রাজা বীর চিলা রায়কে দায়িত্ব দিয়েছিলেন ওই ওদিক থেকে ভুটানের সেনারা যে নেমে আসেন তাদের জন্য একটা গড় বানাতে হবে। গড় বানানো হয়েছিল নল রাজার গড়। তো সেই নল রাজার গড় যেখান থেকে গরিলা যুদ্ধ হতো, মানে যদি ভুটানের সেনারা আসতো তাদের সঙ্গে হাতাহাতি করা হতো এবং তাদের ঠেকিয়ে রাখা হতো। যেমন দেখছেন চারপাশে ভিজে পাতা, শুকনো পাতা। এই পাতা ঝাড়লে হয়তো পাতা সরালে সেই ইতিহাস পাওয়া যাবে। সময় গড়ায়, সময়ের সঙ্গে সঙ্গে নল রাজার গড় এখন ধ্বংসস্তূপ। কিন্তু সময় অনেক কিছু বলে, আগামীর কথা বলে, সম্ভাবনার কথা বলে, রাজনীতিও তো তাই বলে। এই চিলাপাতায় হাজার খানেক মানুষ, সেই হাজার খানেক মানুষ ভোট দেবে। একটা ভোটও ম্যাটার করে, হাজারটা ভোট তো ম্যাটার করবেই। তো আমাদের আজকের হটস্পট চিলাপাতা। চিলাপাতার জঙ্গল শুনলে একটা রোমান্টিক ব্যাপার মনে হয়, কিন্তু যারা এই চিলাপাতার জঙ্গলের পাশে থাকেন, রাভা বস্তিতে থাকেন, তাদের মধ্যে সেই রোমান্টিসিজম কি কাজ করে? না, জঙ্গলের ধারে যখন বাস করেন তাহলে ধরে নিতেই হবে যে তাদের মধ্যে টেনশন কাজ করে। কতটা টেনশন, কি পেয়েছেন তারা, কি পাননি? এই সেই রাভা বস্তি, যে রাভা বস্তিতে কয়েকশো মানুষের বাস, এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আরও একটা লোকসভা ভোটের আগে রাভা বস্তি কি চাইছে, কি পেয়েছে, কি পায়নি। এখানে তো সবচেয়ে বড় সমস্যা তো আমি যা দেখলাম তা হচ্ছে যে হাতি ঢুকে পড়ে যখন তখন। স্যার, হাতির কথা বললেন, হাতির সাথে আমরা একসাথে বসবাস, কিন্তু আমরা এখন যাব কোথায় বলেন? যাওয়ার তো জায়গা নেই। এখানে মনে করেন বাবার যে 2-4 বিঘা সম্পত্তি আছে, ঠিকভাবে চাষবাসও করতে পারি না। ধান যে যখন লাগানো হয়, এবার সন্ধ্যা 6টা থেকেই শুরু, সারা রাত ডিউটি দিতে হয়। তাহলে এইভাবে আমরা কতদিন চলবে? হাতি পাহারা দিতে হয়। হ্যাঁ, পাড়া দিতে হয়। এবার আলু লাগাইতে পারি না, গম লাগাইতে পারি না, ভুট্টা লাগাইতে পারি না, আমাদের অনেক প্রবলেম। তো আমরা বন যে দপ্তর কিছু করে না যে হাতি যে ঢুকে পড়ছে? এবার হাতি যে ঢুকে পড়লো, এবার কারণটা হলো বলে দরখাস্ত দাও। দরখাস্ত দিলাম, কেউ পেলো কেউ পেলো। এখন তো অনলাইন, অমুকের সই আনো, হাতি যাতে না ঢুকে তার কোনো ব্যবস্থা করা যায় না? না, ওটা তো অসম্ভব। ওটার সম্ভব একটাই আছে, পাহারাদার যদি লোক রাখে, তার ডিপার্টমেন্টের যে গাড়ি আছে, গাড়ি আওয়াজ পেলে ওরা সরে যায়। আর যতক্ষণ ডিপার্টমেন্টের গাড়ির আওয়াজ না পায় ততক্ষণ আমাদের চিল্লা হাল্লা করতে হয়, আগুন জ্বালাইতে হয়, বোম ফাটাইতে হয়। এই হলো প্রবলেম। প্রচুর ক্ষতি হয়ে যায় তো। হয় তো ক্ষতি, কিন্তু আমরা যাবো কোথায়? আপনার বাড়ি তো অন্য বাড়িগুলোর মাঝখানে, হাতি এলে তো আপনার খুব একটা অসুবিধা নেই। অসুবিধা আছে তো, হাতিগুলো ওখান থেকে আসে আমাদের এখানে বস্তিগুলো। আমি 100 দিন কাজের টাকা পাই নাই। 100 দিনের কাজের টাকা পাননি? না, অতবার চেক করলো তখন ঢুকেই নাই। চিলাপাতার দিকে এখানে জল পাই নাই, পাম্প সেট পাই নাই, আদ্রা আছে, ওইটাই কমপ্লিট করবার লাগে। এখন বট সিজনে কি পাবে না না পাবে আমাদের তো কোনো চিন্তা করতেছে। আমাদের বস্তিগুলো সবাই রাগ করতেছে, জলটা পাই নাই। আমরাও 100 দিন কাজও পাই নাই। আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? লক্ষ্মীর ভান্ডার পাই, তাহলে 100 দিন তো কাজ, অত ঘুরি মানুষগুলো কত বছরে কাজ ধরলো, তখন অতবার চেক করলো, তখন পাই নাই আমি। এই জন্য আমি রাগ করতেছি। লক্ষ্মীর ভান্ডার এটা ঢুকে ঢুকে টাকাটা হ্যাঁ, ঢুকে? মালিক পাই না, মালিকটা বস হয়ে গেছে, তাও পাই না, আমি শুধু পাই। 100 দিনের টাকা পাওয়া যায়? 100 দিনের কাজ হয় এখানে? 100 দিন কাজ এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আগে যারা কাজ করেছে সবাই টাকা পেয়েছে? এগুলো তো পাইছে। সবাই জব কার্ড আছে তো? এখানে এই গ্রামে যারা আছে সবাই লক্ষ্মীর ভান্ডার পায়? পাই, হ্যাঁ পায়। পাই, আর যাদের বয়স হয়ে গেছে তারা বয়স্ক ভাতা পায়? পাই, পাই। এখানে দিদি যদি মানে শরীর টরীর খারাপ হয় তার জন্য এখানে যে স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে সব পাওয়া যায় ওষুধ টষুধ? হ্যাঁ হ্যাঁ, দেই তো ওখানে সেন্টারে। আচ্ছা, এই যে হাতি ঢুকে পড়ে রাতে তো রোজ
ভয় হয় তো? ভয় লাগে, হ্যাঁ। মানে আপনারা রাতে ঘুমোতে পারেন না ভয়? ভয় তো, ভয়। আপনার বাড়িতে এদিকে অবশ্যই, এদিকে তো মনে হয় এদিকে আমার রাস্তায় হাতি এদিকে আসে, এদিকেও আসে? আছে তো, ঘরে, হ্যাঁ, ঘরে বেড়াই, ঘর ভাঙে, আছে তো। আপনি কি হয়েছিল আপনার? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে নিজের জমিতে, যখন মানে পশু পার হয়েছিল তখন আমি তাড়াইতে গিয়ে এই অবস্থা হয়েছে। মানে কিছু কাজ করছে না, নারী আর যেমন শিরা। ইনি হচ্ছে আমার মামাতো ভাই। তো আমাদের হাতি উৎপাতটা বেশি। তো আমাদের জঙ্গলের মধ্যে থাকি তো, পাশেই জঙ্গল। তো আমাদের ধান লাগানো যখন হয়েছিল, ডেলি হাতি বেরোয়। ডেলি মানে 40টা 50টা, কোন কোন সময় 20টা, কোন সময় 2টো বেরোতেই থাকে। তো হাতি সন্ধ্যার সময় হাতি বেরিয়েছিল। তো সবাই 5-6 জন মিলে তাড়াতে গেছিলো হাতিটাকে। তাড়াতে গিয়ে ওই হাতি তাড়ানোর সময় ইনাকে হাতি আক্রমণ করেছে। তখন এখানে মারছিল, তখন হসপিটাল নিয়ে যাওয়ার পরে হসপিটাল থেকে, সরকারি হসপিটাল থেকে নিয়ে আসলো। কবিরাজি কিছু করলো, ঠিক হলো না, ওইভাবে পড়েছে। কলেজে পড়তো, ওনার লাইফটা একদম বরবাদ হয়েছে। ক্ষতিপূরণের কথা বলা হয়, হাতি আক্রমণ করলে, ফসল নষ্ট করলে ক্ষতিপূরণ দেওয়া হয়। কেউ কেউ পান, কেউ কেউ পান না, আবেদন করতে হয়। অনেকেই পান, কিন্তু ভিপি সিং রাভার যে ক্ষতি হয়ে গিয়েছে, এই ভিপি সিং রাভার ক্ষতি কে পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন? আপনার কি মানে সবাই এই গ্রামে? কি সমস্যা কি হয় এখানে? হাতি আসে তো খুব শুনেছি। হ্যাঁ, এই কোন দিক দিয়ে আসে হাতি? এদিক থেকে। এবার তো আপনাদের বাড়ি তো এখানে, বাড়ি ভেঙে যায় যখন তখন হাতি ঢোকে? মানে যখন তখন সন্ধ্যা হইলেই চলে আসে, এই রাস্তায় চলে আসে আমাদের এই রাস্তায় সন্ধ্যা হলে গ্রামে ঢুকে যায়। তো এটার কোনো উপায় নেই? মানে কেউ ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু করে না? কি করবে ওরা? রাত্রে ডিউটি বের হয়, 8টা-9টার দিকে বের হয়। আমাদের হাতি তো কোনো সময় 7টায় আগে পৌঁছে যায়। হাতি তো টাইম বোঝে না। টাইম বুঝে না। আপনারা এই যে হাতির জন্য ক্ষতিপূরণ পান? ক্ষতিপূরণ মানে দেয়, কিছু ফর্ম ভরতে হয়, কিন্তু এতে সামান্য কিছু দেয়। মানে আসল সমস্যা হচ্ছে পেটের খিদে, যার জন্য পেটের খিদে, হাতির সমস্যা, ঠিকভাবে ফসল করতে পারি না। ফসল করে যদি আমরা আলু করি, আলু তো নষ্ট করে দেয়। আচ্ছা, আপনারা ভোট দেন? হ্যাঁ, ভোট তো দেয়। ভোট দেন তো যারা ভোট চাইতে আসেন, এখানে তো প্রচার করতে আসে, হ্যাঁ, তাদের বলেন না আপনারা এত সমস্যায় আছেন? ওই আশ্বাস দেখবো, রাজনৈতিক দলের কাজ তো ওটাই, আশ্বাস তো। এই যে এত ভোটার হচ্ছে, এতে কি মনে হয় আপনাদের একটু সুবিধা হচ্ছে কি? এখানে কাজটা যেখানে আপনাদের কিছু বাইরে যে কাজ করতে যেতেন, তার থেকে এখানে কাজের সুবিধা হবে, এরকম কিছু মনে হয়? কাজের কোনো সুবিধা হচ্ছে না। এটা তো বাইরে থেকে এসে এখানে ওরা ব্যবসা করতেছে, কিছুটা হচ্ছে না সেটাও বলবো না, কিছু মজদুরি ওখানে করতেছে। এই যে এখানে বাড়ি বাড়ি জল আছে বলছেন, জল খাওয়া যায়? জলটা ঠিকঠাক অর্ধেক পাইছে, অর্ধেক পাই নাই। পাইনি? অর্ধেক পাই নাই, এই কয়টা ঘর পাইছিল আর কয়টা ঘর পাই নাই। আচ্ছা, এই আপনাদের এই যে বলে যে আবাস থেকে পাকা বাড়ি দিচ্ছে সবাইকে, হ্যাঁ, আপনাদের পাকা বাড়ি হয়নি? পাকা বাড়ি তো হয়েছিল, কিন্তু ওই যে যেগুলো সরকারি ঘর পাইছে এগুলো হচ্ছে, এটা অর্ধেকগুলো তো পাই নাই। সরকারি তো অর্ধেক পাইছে, অর্ধেক পাই নাই। অর্ধেক পেয়েছে, অর্ধেক পাচ্ছে না। কেন? আর তারা পাচ্ছে না কেন? যারা পাচ্ছে না সেরকম ঘরের সেরকম সিচুয়েশন আসে না, কি করবে, স্যাংশন আসে না। একদিকে মনোজ টিক্কা, আরেকদিকে প্রকাশ চিকবরাইক, দুজনেই একদম এখানকার ভূমিপুত্র। সুতরাং
ভাবা যেতেই পারে দুজনে যেই সংসদে যান না কেন তিনি এই জনজাতির কথা বলবেন, বলবেন রাভা বস্তিতে যারা রয়েছেন তারা কি পরিস্থিতিতে রয়েছেন তাদের কথা, নিশ্চয়ই বলবেন ভিভি সিং রাভার কথা, যার ক্ষতিপূরণ হয় না। দেখা যাক মানুষ কাকে ভোট দেন। তবে সবচেয়ে বড় কথা, যাকেই ভোট দেন আশা করব তিনি সংসদে গিয়ে এদের কথা